পরদিন সকাল। তারা ব্যাগ, খাবার, ক্যামেরা আর টর্চ নিয়ে জঙ্গলের ভিতরে ঢুকল। জঙ্গলটা অস্বাভাবিক ঘন। সূর্যের আলো ঠিকমতো মাটিতে পৌঁছাচ্ছে না। চারদিকে শুধু পোকামাকড়ের শব্দ আর গাছের পাতার নড়াচড়া। শুভ বলল, এখানে পথ হারানো খুব সহজ। অর্ণব বলল, ড্যাপস আছে, চিন্তা নেই। কিন্তু কিছু দূর যাওয়ার পর থেকেই ফোনে নেটওয়ার্ক উধাও হয়ে গেল। ড্রপসও কাজ করছে না। রুদ্র ক্যামেরায় চারদিক শ্যুট করছিল। হঠাৎ সে থেমে গেল। তোরা কেউ ওইদিকে গেলি? সবাই তাকাল। দূরে গাছের আড়ালে যেন একটা কালো ছায়া দাঁড়িয়েছিল। এক মুহূর্তের মধ্যেই সেটা অদৃশ্য হয়ে গেল। তিথি ভয়ে বলল, আমি বলেছিলাম না, এখানে কিছু অদ্ভুত আছে। অর্ণব হেসে বলল, হয়তো কোনো লোক। তারা আরও গভীরে যেতে লাগল। দুপুরের দিকে তারা একটা নদীর ধারে থামল। হঠাৎ মীরা একটা ভাঙা পাথরের মূর্তি দেখতে পেল। মূর্তিটার চোখ নেই, কিন্তু মনে হচ্ছিল যেন সেটা তাদের দিকে তাকিয়ে আছে। মীরা বলল, এটা খুব পুরনো, হয়তো কোনো মন্দিরের অংশ। শুভ মাটির দিকে তাকিয়ে বলল, দেখ, মাটিতে অনেকগুলো পায়ের ছাপ। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, সবগুলো ছাপ একই দিকে গেছে, ফেরার কোনো ছাপ নেই। একটা ঠান্ডা বাতাস বইল। গাছের ডালগুলো অদ্ভুতভাবে কাঁপতে লাগল। দূর থেকে কারো কান্নার শব্দ ভেসে এল। তিথি কেঁদে ফেলল, আমরা ফিরে যাই প্লিজ। অর্ণব একটু চিন্তিত হলেও বলল, আর একটু সামনে গিয়ে দেখি, তারপর ফিরব।